চোখের সামনে কিন্তু আপনারা দেখলেন দর্শক, আমাদের রাজ্যের উত্তরবঙ্গের বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপরে যে নির্মম হামলা চলেছে তা আপনারা দেখলেন। যেভাবে তিনি রক্তাক্ত হয়েছেন সেই ছবি আমি সামনে নিয়ে আসতে পারছি না, আপনারা দেখে নেবেন। তার কি অপরাধ ছিল? তার অপরাধ ছিল উত্তরবঙ্গ যে বন্যায় ভাসছে সেটা আপনারা জানেন। তিনি পরিদর্শনে গিয়েছিলেন, তিনি সাহায্যার্থে গিয়েছিলেন, এই তার অপরাধ। আর এই অপরাধে তেনাকে আক্রান্ত হতে হলো, তেনাকে রক্তাক্ত হতে হলো। এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যেরই বিজেপি রাজনৈতিক দলের নেতা শ্রমিক ভট্টাচার্য কি প্রতিক্রিয়া দিয়েছেন সেটা আপনারা শুনুন। তৃণমূলের জামাতরা, তৃণমূলের কর্মীরা বিজেপির আদিবাসী সাংসদের রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করলেন। আজকে মুখ্যমন্ত্রীকে তারা একটি উপহার দিয়েছেন উত্তরবঙ্গের পক্ষ থেকে। সেই উপহারটি হলো বিজেপির একজন আদিবাসী সম্প্রদায়ের সাংসদ, তার রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী বরণ হলো এ রাজ্যে। বিজেপি সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের মুখ থেকে তার প্রতিক্রিয়া আপনারা শুনলেন। এখন আপনারা শুনুন কংগ্রেসের সাংসদ তথা কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী এই ঘটনার প্রশ্নে কি প্রতিক্রিয়া দিয়েছেন তার মুখ থেকে আমরা শুনি। দেখুন, যখন বন্যা হয় তখন গরু, ছাগল, ভেড়া, সাপ, ব্যাঙ, মানুষ, জন্তু, জানোয়ার একসঙ্গে উঁচু জায়গায় অবস্থান করে। গাছের ডালে কোনো উঁচু জায়গা পেলে সেখানটায় একসঙ্গে অবস্থান করে, বাড়ির ছাদে। সেখানে কেউ কারোর সঙ্গে দুশ্মনী করে না, শত্রুতা করে না, কারণ তখন বন্যা থেকে বাঁচতে হবে। ঠিক সেভাবে আমিও মনে করি কেউ আমার পার্টি না করতে পারে, কারোর সঙ্গে আমার আদর্শগত বিরোধ অবশ্যই থাকতে পারে, কিন্তু একটা কথা আমি মনে করি, যখন সব মানুষ বিপদে পড়েছে তখন সকলে সেই বিপদে সাহায্য করা উচিত। এবার কেউ সাহায্য করতে যাওয়া মানে এটা নয় যে তার সঙ্গে আমাকে শত্রুতা করতে হবে, তার মাথা ফাটিয়ে দিতে হবে। তুমিও সাহায্য করো, সেও সাহায্য করুক, তাদের আপত্তির কি আছে? যেমন বন্যার থেকে বাঁচার জন্য জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এক জায়গায় আশ্রয় নেয়, এমনকি প্রাণী, মানুষ একসঙ্গে আশ্রয় নিচ্ছে। ঠিক তেমনিভাবে যখন মানুষ বিপদে পড়ে তখন তাদের সাহায্য করার জন্য সময়ও যাতে সবাই একসঙ্গে সাহায্য করে, সেখানটায় যেন আমরা জাত, ধর্ম, বর্ণ, পার্টি না দেয়, এটাই আমাদের দায়িত্ব হওয়া উচিত। এই সময় সারা উত্তরবঙ্গ জলের তলায়, সেখানে বিজেপি সাহায্য দিতে গেল কি কংগ্রেস গেল কি টিএমসি গেল না মুসলিম লীগ গেল, দেখার দরকার নেই, মানুষ সাহায্য পেলেই হবে। সেই জায়গাটাই কেউ সাহায্য দিতে যাচ্ছে, তাকে মাথা ফাটিয়ে দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি তো নেই। এখন এই কথা বলা মানে এটা নয় যে বিজেপিকে সমর্থন করছি, না, আমি এটা মানবিকতা বোধে বিপদের সময় মানুষ মানুষের কাছে দাঁড়াবে, এই বাতাবরণ বাংলায় তৈরি হওয়ার স্বার্থে এই কথাটা বলছি। আপনারা শুনলেন দর্শক, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর মুখ থেকে তার প্রতিক্রিয়া আপনারা শুনলেন। আমি ব্যক্তিগতভাবে ওটাই মনে করি, মানুষ যখন বিপদগ্রস্ত হবেন, জলমগ্ন হবেন বা অন্য কোনো কারণে দুর্ঘটনাজনিত কারণে বিপদের সম্মুখীন হবেন, তখন ধর্ম ভুলে, রাজনীতি ভুলে সকল মানুষকেই পাশে দাঁড়ানো দরকার। কারণ এটা নিয়ে কখনো রাজনীতি করা উচিত নয়। আমাদের পশ্চিমবাংলায় যা চলছে সব ক্ষেত্রেই একটা নোংরা রাজনীতি চলছে, এই রাজনীতি বর্জন করা দরকার। আপনারা যারা হুদিস টিভি শুনছেন, আপনাদের গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া আপনারা হুদিস টিভির কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লিখে জানাবেন। সকলকেই হুদিস টিভির পক্ষ থেকে নমস্কার।